এই ধরনের মানে জন আন্দোলন আমি সাউন্ড বাড়াই দাও, সাউন্ড বাড়াই দাও। ৭১ সালে আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি। সাউন্ড তারপরে পর্যন্ত এরকম ছাত্রদের যে একটা সক্ষমতা, ছাত্রদের দক্ষতা, ছাত্রদের যে একটা মানে বুদ্ধি, বিচার, বিবেচনা, মানে এটা কল্পনার বাইরে, কল্পনা করতে পারি। তার সাথে আমাদের অভিভাবকরা ছিল, জনতারা ছিল, বিভিন্ন দল মত দলের লোকেরা ছিল, মিলে আমাদের এই দেশে আবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হলো, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হলো। এখন আমরা এই প্রতিষ্ঠানে যারা ছিলাম, আজকে আপনারা এখানে আমাদের প্রতিষ্ঠানে শত শত কর্মচারী একসাথে হয়েছে, ডাক্তার, সিস্টার, আমাদের সর্বস্তরের এমপ্লয়িগুলি, আপনারা আপনাদের ভালোবাসায় সত্যিকার অর্থে আমরা এই প্রতিষ্ঠান থেকে চালিয়েছি। আমরা এই প্রতিষ্ঠানটার বিশেষ করে আমার হাতে প্রতিষ্ঠান করা, এই প্রতিষ্ঠানের 12 বছরে আমরা প্রতিষ্ঠান দেশের সর্বসেরা প্রতিষ্ঠান হয়েছে। আমরা কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছি, দেশে বিদেশে আমরা এই প্রতিষ্ঠানটাকে দান করতে পেরেছি। আপনারা জেনে খুশি হবেন যে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় বাংলাদেশে আইসিডিডির পরে এই প্রতিষ্ঠানের নাম। তাহলে এইটাকে বিরাট আমাদের একটা অর্জন। এই অর্জনটা গবেষণায় অন্য কোনো প্রতিষ্ঠানের এত বড় অর্জন নাই। রুগীর সেবা, রুগী ভর্তি হয়, আমরা চিকিৎসা করি, অপারেশন করি, এটা আমাদের রুটিন কাজ। কিন্তু ডাক্তার হিসাবে, মানুষ হিসাবে, কর্মচারী হিসাবে এই কাজের বাইরেও তো আমাদের কাজ আছে। শিক্ষা দেওয়া, রিসার্চ করা, রুগীর লোকদের প্রতি মমত্ববোধ ডেভেলপ করা, সবাইকে অন্তর থেকে সেবা দেওয়া। আমি দেখেন অতীতেও সবসময় একটা কথা বলতাম যে পেশেন্ট আর অলওয়েজ রাইট। যত ভুল আমার, তত ভুল আমাদের কর্মচারীদের, এবং এই পন্থা অবলম্বন করে আগিয়েছি, আগে আসতে এই জায়গাটা আসছি। আর পরিবর্তনের সুযোগে দেখেন আমরা অনেক থেকে ছিলাম, আমাদের তো পরিবর্তন করতেই হবে। সরকার আমাদের জায়গায় এখন নতুন লোক দিবেই, নতুন লোক আসলে পরে নতুন লোক দায়িত্ব বুঝিয়ে দিব। এবং আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা এই হাসপাতালে বিগত 12 বছর যেইভাবে দল মত নির্বিশেষে ভিন্ন মতাবলম্বী, বিভিন্ন ধর্মে একসাথে আমরা কাজ করে গেছি, কখনই হাসপাতালে 12 বছরে কখনো বিন্দু পরিমাণ এই হাসপাতালে আনরেস্ট হয় না। আশা করি ভবিষ্যতে, এখন থেকে ভবিষ্যতেও আপনারা কখনো আনরেস্ট করবেন না। এটা আমার আপনাদের প্রতি আমার একটা বড় আবেদন। এবং যদি বলেন নির্দেশনা, তো নির্দেশনা অবশ্যই, কারণ আপনারা এই হাসপাতালের প্রাণ, আপনাদের অধিকাংশ চাকরি আমাদের হাত দিয়েই হচ্ছে। আপনারা কোন জায়গায় বলতে পারবেন না যে চাকরির জন্য কাউকে আমরা একটা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন। এবং তখন নিয়োগটা ছিল অত্যন্ত কঠিন একটা নিয়োগ ছিল। তখন নিয়োগ ছিল অত্যন্ত কঠিন। এই কঠিন সময়ের মধ্যে আমরা বিন্দু মাত্র আমাদের নীতির বাইরে যাই। তখনই নিয়োগটা 2013 সালে এই নিয়োগটা দেশে একটা মডেল হয়ে দাঁড়াইছে। সেখান থেকে আমাদের একটু ধারাবাহিকতা কাজে আমরা আপনাদের ছিলাম, আপনারা সহযোগিতা করেছেন, হাসপাতাল সুন্দর হয়ে চালিয়েছি। এখন যে কোনো সময় নতুন একজন আসবেন, আজকে আমার একটা বিনীত অনুরোধ থাকে আপনার কাছে, আপনারা সবাইকে ঠিক সেইভাবে চলতে করে আপনারা এই হাসপাতাল থেকে আগিয়ে নিয়ে যাবেন। এইটা কিন্তু আপনাদের প্রতি আমার একটা নির্দেশনা বলবেন, অনুরোধ রইলে বলেন। তো আমি এই পর্যায়ে যা বললাম বলো, তোমাদের যদি বলা থাকলে বলতে পারো। বলেন না সজীব ভাই, বলেন। সজীব ভাই বলেন। মাইকটা মাইক দাও। আমরা এখানে প্রথম থেকে এটা উদ্বোধনের নিয়মে আমার যতটুকু মনে পড়ে 17 দিন আগে আপনি ক্যান্সার হাসপাতাল থেকে এখানে ভর্তি করাইছেন আমাকে। এরপর থেকে এখনো পর্যন্ত এখানে আমরা তো কাজ করছি স্যার, আপনার বিকল্প আমরা আর কাউকে এখানে চাই না। এটার জন্য যদি স্যার আমাদের রাস্তায় নামতে হয়, আমাদের সামনে যদি বসে থাকতে হয়, আমরা এটার জন্য রাজি আছি। আমরা আপনি বিকল্প এখানে স্যার কাউকে চাই না। আপনার এখনো অনেক কথা আমাদের দেওয়ার আছে,
এখানে স্যার আমরা এত বছর ধরে নিউরোসায়েন্সে যারা আমরা চাকরি করি, কোথাও যদি আমাদের কেউ জিজ্ঞেস করে নিউরোসায়েন্স নাম শুনলে স্যার আমরা আলাদা মূল্যায়ন করি, আমাদের সবাই সম্মান করে। বা স্যার আপনারা যেভাবে রাখছেন, আপনাদের স্যার এখনো অনেক কিছু দেওয়ার আছে আমাদের, আমরা সেটা স্যার চাই। আচ্ছা একটু বলি, আমি মনে করি তোমার এই কথাটা ভুল। কেন ভুল বলি? তোমার তো আমাকে দেখছো, এই শোনে আমাকে দেখছো, কিন্তু আমার থেকেও যে তোমরা বসো বসো, এই শোনো তোমরা তো খালি শোনো, তোমরা তো এই শোনো, তোমরা তো খালি আমাকে দেখছো, মজুরকে দেখছো। তোমার তো আমাদের প্যাকেজে আরো দক্ষ লোক আছে, আরো ভালো লোক আছে, আমি তোমার দেখো না। স্যার এটা দেখ স্যার একটু প্লিজ মনে না করে স্যার, এর আগে আমার 3 জায়গা পোস্টিং ছিল। আমি মহাখালী ক্যান্সারে কাজ করছি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছি, ঢাকা মেডিকেলে কাজ করছি। স্যার আপনার মতো এখানে আর কাউকে আমার দেখাও নাই, বা আমার মনে হয় এখানে যারা আছে কেউ দেখে নাই। ঠিক স্যার আপনার সাংগঠনিক দক্ষতা, আপনার পরিচালনা, এটা স্যার আমরা মানে এখানে যারা আমাদের বয়সে বা আমরা এখানে কাজ করি স্যার, আপনি আমাদের টিকতে তুলো। এবং এই পুরো প্রতিষ্ঠানকে যেভাবে স্যার আপনি রাখছেন বা যেভাবে আমাদের জন্য করছেন, স্যার আমরা নিজেরাও তো এখানে চাকরি করছি এই সময়। স্যার আমরা আপনাকে হারাইতে চাই না, আমাদের সবার আমরা এখানে যারা আছি আমাদের স্যার এটাই দাবি, আমরা আপনাকে হারাতে পারবো না। আপনাদের এখনো অনেক কিছু দেওয়ার আছে স্যার। আসাদ ভাই দেন, আসাদ ভাই দেন। আসসালামু আলাইকুম, আমি জিন্নাত তারা, আইসিইউ ইনচার্জ, বর্তমানে হ্যান্ডওভার হচ্ছে। আসলে সজীব ভাই যে কথাটা বলছি স্যার, আমিও নিউরো সায়েন্সে আসছি বদরুল স্যারের হাত ধরে ঢাকা মেডিকেল থেকে। তো 12 সালের পর থেকে মানে এখানে যেভাবে সম্মানের সহিত, আসলে সম্মানের সহিত আমরা চাকরি করে যাচ্ছি। বাইরের যারা শুনে যে নিউরো সায়েন্স প্রাইভেট হসপিটালের মতো চলে এবং নিউরো সায়েন্সের সবাই ভালো ভালো কাজ করে। আমি মনে করি আসলে স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু দেখেছি এবং শিখেছি, এবং এইগুলি আসলে দরকার আছে।